সত্যি সেলুকাস, কি বিচিত্র এই দেশ, কি বিচিত্র এই দেশ। আজকের পরিস্থিতি আপনারা দেখলেন, এই পরিস্থিতির জন্য সম্পূর্ণ দায়ী কিন্তু স্কুল সার্ভিস কমিশন, রাজ্য সরকার, মধ্যশিক্ষা পর্ষদ। রাজ্য সরকারের আজ এই অপদার্থতার জন্য আজকে কিন্তু প্রায় 25,753 জনের চাকরি বাতিল হয়েছে। এর মধ্যে কিন্তু যোগ্য অযোগ্য ছিল। হ্যাঁ, আজকের এই পরিস্থিতি তৈরি করার পিছনে কিন্তু মাননীয়া আপনিই দায়ী। কারণ আজকে এসএসসি যা হচ্ছে, যা হয়েছে আর যা হবে, সবই কিন্তু মাননীয়ার অনুপ্রেরণা। সত্যি বাস্তব গল্প। হ্যাঁ, সরকার নির্দেশিত পথেই কিন্তু চলছে স্কুল সার্ভিস কমিশন। কোর্ট বারবার চাওয়া সত্ত্বেও আপনারা কিন্তু যোগ্য অযোগ্যের লিস্ট দেননি। যে লিস্ট দিয়েছেন তা কিন্তু গ্রহণযোগ্য নয়। এই তালিকা প্রকাশ করলে আইনি দিক থেকে আপনাদেরই কোনো অসুবিধা হওয়ার কথা নয়, কেননা এই তালিকাটি পাত্তাই দেয়নি স্কুল সার্ভিস কমিশনের যে লিস্ট, সেই লিস্টটি কিন্তু পাত্তা দেয়নি সুপ্রিম কোর্ট। কিন্তু তবু আপনারা প্রকাশ করছেন না এই লিস্ট, কারণ আপনারা জানেন যোগ্যদের মধ্যেও কিছু অযোগ্য লুকিয়ে রয়েছে। ওই সার্টিফাইড লিস্ট প্রকাশ করার দাবিটি যে তুলেছেন যোগ্য শিক্ষকরা, তাতেই কিন্তু আপনারা ফ্যাসাদে পড়েছেন, আপনারা পড়েছেন বিপদে। আজকে দেখুন রাতভর আন্দোলন চলছে যে যোগ্য অযোগ্যের লিস্ট যতক্ষণ না পাবলিশ হচ্ছে, তারা কিন্তু স্কুল সার্ভিস কমিশনের যে দপ্তর রয়েছে সেই দপ্তর ঘেরাও তারা কিন্তু বন্ধ করবে না। তারা রাতভর আন্দোলন করছেন, পুলিশ রয়েছে, পুলিশের সাথে ধস্তাধস্তি চলছে। সত্যি আজকে শিক্ষকরা স্কুলে থাকার গল্প, তারা কিন্তু আজকে রাজপথে আন্দোলন করছেন। পড়াশোনার বেহাল দশা পশ্চিমবঙ্গে। সত্যি আপনারা রাজনীতি করছেন, রাজনীতির খেলা খেলছেন। এই বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য আপনারা এখন নতুন রাজনীতি খেলছেন, নতুন রাজনীতির দৃষ্টি আকর্ষণ করছেন। কারণ আপনারা বলছেন যে প্রথম যে তিনটি লিস্ট, সেই তিনটি লিস্টের যারা ক্যান্ডিডেট রয়েছে, যারা নিয়োগ প্রাপ্ত হয়েছে, তারা যোগ্য, আর বাকি চতুর্থ থেকে অষ্টম যে লিস্ট কাউন্সিলিং হয়েছে সেই লিস্টের সবাই অযোগ্য। সত্যি এটা কোনো ডিসিশন হলো? এটা কোনো সিদ্ধান্ত হলো? সত্যি এটা মানে লজ্জা লাগার ব্যাপার। তো যোগ্য আর বাকিরা সবাই অযোগ্য, ছি 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 ছি। শুধু আপনি টাকাকেই চিনলেন, এতগুলো লোকের মুখের ভাত আপনি কেড়ে নিলেন, আপনার কি লজ্জা লাগে না এতটুকুর জন্য? আসলে এই লিস্ট প্রকাশ করতে আপনারা চাইছেন না, কারণ অযোগ্যদের নামগুলি আপনারা প্রকাশ্যে আনতে চাইছেন না। প্রথম থেকেই অযোগ্যদের বাঁচাতে আপনারা কিন্তু মরিয়া, কারণ আপনারা চাইতেন যে পুরো প্যানেল বাতিল হয়ে যাক। কারণ আপনারা চাইতেন এতে অযোগ্যদের লিস্ট বেরিয়ে এলে আপনারাই সমস্যায় পড়বেন, ফ্যাসাদে পড়বেন। এমনকি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আপনি ঘটা করে বলে দিলেন, আগে যোগ্যদের দেখি তারপরে অন্যদের দেখবো। তাহলে আপনার যে মিথ্যা আশ্বাস, ও আপনিই তো বলেছিলেন প্রতিশ্রুতি মানেই তো ভাঁওতা। তো আপনি কি সেই ভাঁওতাবাজির খেলা খেলছেন? এতগুলো লোকের ভবিষ্যৎকে নিয়ে আপনি ছিনিমিনি খেলছেন। মাননীয়, আপনার লজ্জা হয় না? এখন কেবল প্রথম তিনটে যে কাউন্সিলিং এর গল্প আপনি বলছেন, যে প্রথম তিনটে কাউন্সিলিং এর লিস্ট হচ্ছে বৈধ, বাকিরা সবাই অবৈধ। এই বিষয়টাকে যদি আপনি প্রতিষ্ঠা করতে পারেন তাহলে তো আপনারা বেঁচে যাবেন, নাকি? তো এটা হবে না মাননীয়া, কারণ আজকের যে আন্দোলন, আজকের যে পরিস্থিতি, এই পরিস্থিতির জন্য দায়ী কিন্তু আপনি। আপনি আজকের এই পরিস্থিতি তৈরি করেছেন। তো যাই হোক, তো এখানে আপনারা জানেন যে কারা যোগ্য, আর সেটা প্রকাশ করলে আপনারাই বিপদে পড়বেন। কি তাই তো? ঠিক বললাম তো? অবশ্যই হ্যাঁ, আপনারা বিপদে পড়বেন, আপনারা বিপদে পড়ে গেছেন। আজকে আপনাদের জন্য এতজন যোগ্য শিক্ষকের মুখের ভাত আপনি কেড়ে নিয়েছেন। এই পাপ আপনাকে ক্ষমা করবে না, আপনি এর পাপের ভাগী হবেন। আদালত তো এটি গ্রহণযোগ্য পাবে না। আপনারা তো জানেন এই লিস্টটি, এই তালিকার ভিত্তিতে সুপ্রিম কোর্ট কিছুই চাকরি মানে যে কিছুতেই চাকরি ফেরত দেবে না যোগ্যদের। কারণ সুপ্রিম কোর্ট বলেছে যে যোগ্য অযোগ্যের লিস্ট যদি আলাদা করা না যায়, তাহলে কিন্তু কখনোই সেই চাকরি ফেরত পাওয়া যাবে না। আর আপনারা তো আজকে শিক্ষামন্ত্রী, মধ্য এসএসসির চেয়ারম্যান, আপনিকে পাশে রেখে তো আপনি বলেছিলেন শিক্ষামন্ত্রী যে 21 এপ্রিলের মধ্যে লিস্ট পাবলিশ করা হবে যোগ্য অযোগ্যদের। আজকে তো আপনি পাল্টি বাড়ি দিচ্ছেন। তাহলে কোন অ্যাঙ্গেল থেকে সরকারকে এই শিক্ষক শিক্ষিকারা বিশ্বাস করবেন? কারণ আপনারা তো লিস্ট দিচ্ছেন না, আপনারা তো লিস্ট পাবলিশ করছেন না। আপনারা কি বললেন যে না, রিভিউ পিটিশনে যাওয়া হবে। তো রিভিউ পিটিশনে কোন পরিপ্রেক্ষিতে আপনারা রিভিউ পিটিশনে যাবেন? আর সুপ্রিম কোর্টের ইতিহাসে রিভিউ পিটিশন কখনো অ্যাকসেপ্ট হয়নি, বা রিভিউ পিটিশন সেটা তো প্রকাশ্য মানে কোর্টে আলোচনা হয় না, সেটা বিচারকের দপ্তরে, বিচারকের কেবিনে আলোচনা হয়। অর্থাৎ এই রিভিউ পিটিশন আপনারা জানেন যে 99.99% ব্যর্থ হবে। তো এটা কি মিথ্যা আশ্বাস? সত্যি আপনারা পারেন,
এত বড় মিথ্যা কথা বলতে আপনারা কি করে পারেন? রিভিউ পিটিশন কোন পরিপ্রেক্ষিতে আপনি যাবেন? আপনি স্ট্রং এভিডেন্স না থাকলে আপনার রিভিউ পিটিশন যাওয়াটাই বৃথা। মাননীয়, আপনি জানেন অভয়া কাণ্ডে মাত্র একজনের প্রাণ গিয়েছিল। সে একটা তরুণ তরতাজা মানে হচ্ছে ডাক্তার, একটা গোল্ডেন মৃত্যু আপনি দেখেছেন। ছলে বলে কৌশলে আপনি সেখান থেকে বেরিয়ে এসেছেন, কিন্তু আজকে এই যোগ্য প্রার্থীদের মধ্যে লক্ষ লক্ষ পরিবার কিন্তু এর সাথে জড়িত রয়েছে। আপনি পারবেন সহ্য করতে? ভয়ঙ্কর বিপদ আসবে কিন্তু, ভয়ঙ্কর ভয়ঙ্কর বিপদ আসতে চলেছে। তো যাই হোক, আগামী দিনে অবশ্যই বলবো, যারা যোগ্য শিক্ষক রয়েছে তারা ধৈর্য রাখুন, নিজেদের ওপর বিশ্বাস রাখুন, কোনো খারাপ পদক্ষেপ নেবেন না। সঠিক সময় সুসময় আবার ফিরে আসবে। ভগবান পরীক্ষা নিচ্ছে, সঠিক সময় আবার ফিরে আসবে। এ ডাইনি অবশ্যই নিপাত যাবে, আপনাদের সঠিক সময় সুযোগ অবশ্যই ফিরে আসবেন, আপনারা ধৈর্য রাখুন। তো যাই হোক, পশ্চিমবঙ্গের অবস্থা কিন্তু, পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা একেবারে ডামাডোল, পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা একেবারে ধ্বংসের মুখে। এ দায় কিন্তু আপনার, এ দায় কিন্তু মাননীয় আপনার।